মুত্তাকি মানে হলো যার দিলে আল্লাহর ভয় নয়, সে কিন্তু মুত্তাকি হতে পারে না। জাতির কপাল পড়েছে তখন বেমুত্তাকি রাষ্ট্রের দায়িত্বে গেছে যখন। কথা বলুন ঠিক না ব্যাটি? এতিমের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি বানায়, খাটের নিচে তেল ভরে রাখে, এতিম অসহায় রাষ্ট্রের জনগণের খবর নাই। এই জন্য যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় থাকবে, সে হলো মুত্তাকি। এই মুত্তাকি ব্যক্তিকে দেখবেন, তাকে সমর্থন করবেন, নেতা হিসাবে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর হলো দরদের আমার নেতা হওয়ার জন্য 3 নম্বর গুণ হলো, 3 নম্বর কোয়ালিটি হলো নেতা হিসাবে সমর্থন করবেন তাকে যার মধ্যে আদলের বৈশিষ্ট্য গুণ থাকবে। আদল কাকে বলে? যিনি ন্যায় নীতিবান নিষ্ঠা সুষ্ঠু বিচার ফাইসালা করে যিনি, তাকে আপনি সমর্থন করবেন নেতা করে। বলি সুবহানাল্লাহ। আদল বিচারের বিষয়ে যিনি উঁচু নিচু দল মত নির্বিশেষে সুষ্ঠু বিচার করবে, এই রকম নেতাকে আপনি নির্বাচন করবেন। 4 নম্বর হলো মুসলিম জাতির নেতা হওয়ার জন্য 4 নম্বরে যেই কাজটা করতে হবে দরদিরা আমার, এই কাজটা হলো এমন ব্যক্তিকে নেতা আপনি মানবেন যে ইমানি পরীক্ষা দিয়ে বাতিলের সামনে মাথা নত করেনি, ইমানি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, এই রকম ইমানদারকে নেতা হিসাবে গ্রহণ করতে হবে। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনটাই ছিল পরীক্ষার মধ্যে ভরপুর। দরদিরা আমার, খুশি হয়ে আমার আল্লাহ ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তাকে জাতির পিতা নেতা বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কি বলছিলেন? কি হয়েছে? কে? দরদিরা আমার খেয়াল করুন, বলছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে কাঁদে। কাঁদতে কাঁদতে নবীজি আবার হেসে দেয়। সাহাবীরা বলেন, নবী আপনি কাঁদলেন আবার হাসলেন কেন? প্রশ্ন আছে না নাই? এইখানে শহীদ হয়ে গেছে সাহাবী, আপনি কেন হাসছেন? নবীজিকে তৃতীয় প্রশ্ন করে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কাঁদলেন, হাসলেন, কিন্তু দেখলাম সাদ সালামীর দিক থেকে মুখটা অন্যদিকে ফিরিয়ে দিলেন কেন? 3টা অ্যানসার নবীজি বলেন, সাহাবীরা তোমরা শোনো, আমি সাদকে দেখে কান্নায় ভেঙে পড়লাম। কারণ হলো এই সাদ তার কত জল্পনা কল্পনা ছিল, সুন্দর একটা বিয়ে করবে, বিয়ের একটা সুন্নাত সে অর্জন করবে। তার অনেক দিনের জল্পনা কল্পনা, একটা বড় স্বপ্ন ছিল, বিয়ের সেই দ্বার প্রান্ত থেকে আল্লাহর রাসূল আমার মহব্বতে এই সাদ বিয়ের ময়দান থেকে ফিরে এসে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি সাদ সালামীর কথাটা যতবার মনে করেছি, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। সাহাবীরা বলেন, নবী গো আপনি কাঁদলেন, আমরাও কাঁদলাম বুঝলাম, কিন্তু নবী আপনি ব্যতিক্রম, সাদ সালামের দিকে তাকিয়ে হাসলেন কেন? আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো শোনো, আমি কাঁদতে কাঁদতে হাসলাম তার কারণ হলো দুনিয়ার একজন সুন্দরী রমণীর মায়া ত্যাগ করে আল্লাহ রাসূলের জন্য সাদ সালামী যখন নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছে, সাদ সালামীর জন্য জান্নাতি হুরগুলো আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি জান্নাতি হুরগুলো কে কার আগে সাদ সালামীর কাছে যাবে, সাদ সালামীকে ধন্য করবে, এই নিয়ে জান্নাতি হুরগুলো তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আমি এই দৃশ্য দেখে আমি খুশিতে হেসে দিয়েছি। বলি মারহাবা। সাহাবীরা বলে, নবী গো বুঝলাম নবী
আপনি সাহাবীর জন্য জান্নাতি হুরের বরাদ্দ হয়েছে, তাই জন্য আপনি হাসলেন, কিন্তু নবী মুখ কেন ঘুরিয়ে নিলেন? প্রশ্ন আছে না নাই? নবীজি আপনি মুখটা কেন ঘুরিয়ে ফেললেন? এবার নবীজি বলে, ও সাহাবীরা শোনো শোনো, আমি মুখটা ঘুরিয়ে ফেললাম তার কারণ হলো জান্নাতি হুরগুলো যখন প্রতিযোগিতা করতে করতে অগ্রসর হয়ে আসছিল, আমি তাদের দিকে লক্ষ্য করে দেখলাম এমন ভাবে তারা আনন্দ চিত্তে সাদ সালামিকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছিল। আমি বিশ্বনবী লক্ষ্য করে দেখি তাদের পোশাকটা প্রতিযোগিতা করতে করতে তাদের টাকনুর দিক থেকে হুরদের পোশাকটা একটু এলোমেলো হয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখে আমি নবীজি মুখটাকে অন্যদিকে ফিরিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, ইসলাম কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজন হয়, দরদিরা যারা জান দেয়, মাল দেয়, বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বানিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা বোনের অসংখ্য আছেন, অনেক সময় পরিবারে কখনো খেয়ে থাকবেন, না খেয়ে থাকবেন, কখনো সুখে থাকবেন, কখনো দুঃখে থাকবেন। মনে রাখবেন এইগুলো একটা পরীক্ষার অংশ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পরীক্ষা মনে করে ওয়াবাশির সাবিরিন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহ পাক আপনার জন্য সহজ ব্যবস্থা করে দিবে। বলি সুবহানাল্লাহ। এই যে সামনে সমাগত শীত আসছে, ঠিক না ব্যাঠিক? গরমের সময় তো ফজরে মুসল্লি পাওয়া যায় না, শীতের সময় ফজরেও নামাজে মুসল্লি নাই, এর সাথেও কমে যাবে, ঠিক না ব্যাঠিক? ও দরদের আমার, এই কোন কোন শীতের মধ্যে নামাজ কি ছেড়ে দেওয়া যাবে? নামাজ কি ছেড়ে দেওয়া যাবে? তারাই খাঁটি ইমানদার মুমিন হিসেবে গণ্য হবে। এই কোন কোন শীতের মধ্যেও এই পরীক্ষাকে উপেক্ষা করে এশা এবং ফজর যারা জামাতের সাথে নামাজ পড়বে, এক কথায় 5 ওয়াক্ত নামাজ যারা ছাড়বে না, এরাই তো খাঁটি ইমানদার মুসলমান, ছাড়া অন্য কিছু হতে পারে না, পারে না। কথা বলুন, ঠিক না ব্যাঠি? দরদির আমার, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল ইনকাম করব, হালাল ভাবে জীবন যাপন করব, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে ততদিন থাকবো, এই দেহে প্রাণ যতদিন রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। এই মাদ্রাসা আপনাদের এলাকা, এই মাদ্রাসা যারা পেরেছেন, 3 দিনে যতটুকু পেরেছেন আপনারা সহযোগিতা করেছেন, আজকেও যতটুকু সম্ভব করেছেন, দরদির আমার এই মাদ্রাসার হাজতগুলো যতটুকু আপনারা পূরণ করবেন ইনশাআল্লাহ।